আজকে আমি এমন একটি রেসিপি বানাবো যেটা সবাই জানো, কিন্তু তারপরও আমার এমন এমন বন্ধুরা আছো যাদের এই রেসিপিটি তৈরি করতে খুব কষ্ট বলে মনে হয়। আমি আজকে বানাবো নারকেলের নাড়ু। আমার যে সমস্ত বন্ধুরা আছো, বান্ধবীরা আছো যারা এই নারকেলের নাড়ু বানাতে খুব অসুবিধে হয়, যে চিনি দিয়ে বানালে নারকেলের নাড়ু ভালো মতো হয় না, ঝরঝরে হয়ে যায়, তো আজকের আমার এই ভিডিওটা ঠিক সেই সমস্ত বান্ধবীদের জন্য। তো এই নারকেলের নাড়ুটা আমি কি করে তৈরি করি, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা নারকেল। আমি এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি। এবার এই নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে নেওয়ার পর কড়াই দিয়েছি, কড়াইয়ের মধ্যে নারকেলটা দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ লিকুইড দুধ। এখানে গুঁড়ো দুধ ব্যবহার করা যাবে না, লিকুইড দুধ দিয়েছি। আর একটা জিনিস মাথায় রাখবে যে নারকেল যতটা হবে তার অর্ধেক পরিমাণ চিনি হবে। আমি এখানে 2 কাপ চিনি ব্যবহার করছি। করার পরে একটু ভালো করে মিশিয়ে নেব এই সমস্ত উপকরণগুলো। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা জ্বালাবো এবং এই সময় ফ্লেমটা মিডিয়াম টু লো থাকবে। এইভাবেই চেপে চেপে এই নারকেলটাকে রান্না করে নিতে হবে। দেখো আমি কীভাবে চেপে চেপে নিচ্ছি নারকেলটাকে, এরকম করে চেপে চেপে করতে হবে। তারপরে এর মধ্যে আমি একটু স্মেলের জন্য অ্যাড করে দিচ্ছি গোটা 3টে এলাচ। তোমরা যদি চাও যে গোটা এলাচ ব্যবহার না করে এলাচের গুঁড়ি ব্যবহার করবে তাও করতে পারো। দিয়ে এবার ভালো করে স্পুন দিয়ে লাগাতার নাড়াচাড়া করতে হবে। এরকম করে স্প্যাচুলাটা দিয়ে লাগাতার নাড়াচাড়া করতে হবে যাতে তলায় লেগে না যায়। আর চিনির পরিমাণটা বেশি দিলে নারকেলের নাড়ুটা খুব সুন্দরভাবে হয়ে আসে, এতে ঝরঝরে হওয়ার কোনো ভয় থাকে না। দেখতে পাচ্ছ জলটা ছেড়ে দিয়েছিল, সেই জলটা শুকিয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি পুরো ম্যাশ করে করে নারকেল ভেজে নিচ্ছি। আজকে চিনি দিয়ে নারকেলের নাড়ু তৈরি করা তোমাদের কাছে আশা করি আর কোনো অসুবিধা হবে না, এরপরে খুব সহজ বলেই মনে হবে। তোমরাও এইভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারো এবং কমেন্টসে আমাকে অবশ্যই জানাবে যে তোমরা এইভাবে নারকেলের নাড়ু তৈরি করতে পেরেছো কি না। এটি খুব সহজ একটি রেসিপি, এটা সবাই করতে পারে। এরকম করে নাড়াচাড়া করার পর দেখো আর এখন একটুও জল নেই, কীরকম গায়ে গায়ে লেগে আছে নারকেলগুলো। নারকেলটা প্রায় হয়ে এসেছে। 10 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলেই নারকেল তৈরি হয়ে যাবে। দেখে বুঝতে পারলে যে নারকেলের মধ্যে আর জল নেই, আর কি সুন্দর গায়ে গায়ে লেগে আছে। এরকম করে নারকেলের নাড়ুটাকে তৈরি করে নিতে হবে। নারকেলের নাড়ুটা তৈরি হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি, তোমরা চাইলে ঘিও দিতে পারো। দিয়ে নারকেলের সেই নাড়ুটাকে এখন বানাবো। আর নারকেলটা উনান থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে, হালকা ঠান্ডা, খুব বেশি ঠান্ডা নয়, হালকা যেন উষ্ণ উষ্ণ গরম থাকে। এই অবস্থাতে নারকেলটাকে এরকম হাতের মধ্যে রেখে ভালো করে চেপে চেপে রাউন্ড রাউন্ড শেপে নারকেল তৈরি করে নিতে হবে। দেখো আমি নারকেল তৈরি করে নিচ্ছি। একটা নারকেলের নাড়ু তৈরি করে নিলাম। এরকম করে আরও একটা নারকেলের নাড়ু আমি তৈরি করে নেব। প্রথমে একটু এরকম করে হাত দিয়ে চেপে চেপে নেব। নেওয়ার পর 2 হাতে এইভাবে রাউন্ড রাউন্ড করে আবার তৈরি করে নেব। দেখো কত সুন্দর নারকেলের নাড়ু তৈরি হয়ে গেছে, একটু খুলছে না, কত সুন্দর হয়েছে, আশা করি দেখে বুঝতে পারছো। তো এরকম করে আমি সমস্ত নারকেলের নাড়ুগুলো তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আজকের ভিডিওটা তোমাদের কার কার ভালো লেগেছে আমাকে অবশ্যই জানিও। আর সামনে পুজো আসছে, এরকম ধরনের নাড়ুর রেসিপি আমাদের বাঙালি বাড়িতে রান্না করতেই হয়, তাই জন্য অ্যাডভান্স তোমাদের জন্য নারকেলের নাড়ুর রেসিপিটা আজকে করলাম। তো আশা করি যে সমস্ত বন্ধুবান্ধবীরা করতে ভয় পেতে এখন আর সেই ভয়টা পাবে না নারকেলের নাড়ু তৈরি করতে। তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা খুব চট করে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে একটা লাইক করে দাও।
দেখো নারকেল কত সুন্দর হয়েছে এবং কত সফট হয়েছে দেখো। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি। টাটা।